ফজরের সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের সুন্নাহ যদি তোমাকে দেখো যে ঘোড়ায় তোমাকে মারিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ না জীবন নাশের সম্ভাবনা আছে, তবুও তুমি ফজরের সুন্নাহ পড়ে নিও। খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। আরেকটি প্রশ্ন উনি করেছেন ফজরের সুন্নতের গুরুত্ব ব্যাপারে। আসলে এই বিতর্ক কখনোই ছিল না, এই যুগে এসে আমরা কেন বিতর্ক করছি জানি না। ফজরের সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সুন্নাহ যদি তোমাকে দেখো যে ঘোড়ায় তোমাকে মারিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ না জীবন নাশের সম্ভাবনা আছে, তবুও তুমি ফজরের সুন্নাহ পড়ে নিও। খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই জন্য সুন্নাহ নামাজকে গুরুত্বের সাথে নামাজ শুরু হওয়ার আগেই করে নেওয়া উচিত। হ্যাঁ, যদি আপনার এরকম হয়ে যায় যে জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব থেকে আপনি দূরে আছেন, বারান্দায় অথবা আপনার নিজের ঘরে, জানেন যে ফজরের জামাতে নামাজটা একটু বিলম্বিত হয়, আপনি রাকাত ধরতে পারবেন, তাহলে 2 রাকাত সুন্নাহ পড়েই আপনি অংশগ্রহণ করবেন। আর যদি এরকম আশঙ্কা হয় যে জামাত ছুটে যাবে, তাহলে আপনি আগে জামাতে অংশগ্রহণ করবেন। একটি হাদিসে আছে, আল্লাহ রসুল বলেছেন যে একই রকম নামাজ নেই, নামাজ শুরু হয়ে গেলে আর কোনো নামাজ নেই। সুতরাং ইমাম সাহেবের সাথে নামাজে অংশগ্রহণ করাটাই আপনার জরুরি। সুন্নাহটা বেলা উঠলে, সূর্য ওঠার পরে আপনি পড়বেন, এটাই হলো। হ্যাঁ, সুন্দর, যথার্থ বলেছেন। অর্থাৎ জামাত ছুটে যাওয়ার সমূহ সম্ভাবনা যদি থাকে, আপনি চিন্তা করে বুঝবেন যে আমি যদি ফজরের সুন্নতে এখন দাঁড়িয়ে, তাহলে ইমাম সাহেবের সাথে জামাতটা আমার ছুটে যাবে, তখন সুন্নতটা না পড়ে আপনি জামাতে শরিক হয়ে যাবেন। আর যদি আপনি বুঝেন যে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, লম্বা কেরাত ফজরে পড়া হয়, আপনি হয়তো প্রথম রাকাত পাবেন না, দ্বিতীয় রাকাত পাবেন, জামাত আপনি পাবেন, তখন কিন্তু সুন্নতটা পড়তে হবে। কারণ নামাজের যতগুলো সুন্নাহ আছে, এগুলোর মাঝে ফজরের সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি। এই জন্য বলা হয়েছে যে আপনি সুন্নতটা পড়ে জামাতে শরিক হলেন, সুন্নতটা আপনার পড়া হয়ে গেল।